কথাটা তিতা হলেও কিন্তু সত্য। বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে বিশাল ব্যবধানে হেরে গিয়েছে। মানে এতটাও আশা করিনি, 280 রানের বিশাল ব্যবধানে কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছে। এবং ইন্ডিয়া কিন্তু 254 না কত রান করে যেন বাংলাদেশকে ছেড়ে দিয়েছিল। ওরা জানে যে বাংলাদেশ সেটা পারবে না, এর জন্য কিন্তু বাংলাদেশ সেটাও করতে পারেনি। মানে প্রথম ইনিংসে যেই রান টার্গেট দেওয়া হয়েছে সেটাও করতে পারেনি, দ্বিতীয় ইনিংসেও যেই রান টার্গেট দেওয়া হয়েছে সেটাও করতে পারেনি। ইন্ডিয়াকে আমরা কিন্তু শুরুর দিক দিয়ে কিন্তু খুবই ভালো বোলিং করেছি এবং ইন্ডিয়ার কিন্তু ভালো ভালো বাঘা বাঘা ব্যাটসম্যানদের কিন্তু আমরা শুরুর দিক দিয়ে কিন্তু আউট করে দিয়েছি। কিন্তু শেষের দিকে গিয়ে আশ্বিন এবং জাদেজা যেই জুটিটা করেছে, মানে এটা এটা ভাবা যায় না। কারণ শেষের দিক দিয়ে আমরা তো ভেবেছিলাম যে আশ্বিন আর জাদেজাকে হালিয়ে ফেলে দিতে পারলে আমরা ভালো একটা শুরু করতে পারবো, এরপর আমরা এই ম্যাচটা জিততে পারবো। আমি শেষ পর্যন্ত কিন্তু এই ম্যাচটা জেতার আশা রেখেছিলাম, যেখানে শান্ত কিন্তু খুবই ভালো পারফর্ম করেছিল সেকেন্ড ইনিংসে। শান্ত এক ইনিংসে ভালো করেছে না, পরবর্তী 10 ইনিংসে শান্তর কিন্তু কোনো খবর পাবেন না। এবং সাকিব ভাই কিন্তু ভালো শুরু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি থাকতে পারেনি, তার আঙ্গুলে কিন্তু ব্যথা পেয়েছিল। আমি যা দেখলাম, বাংলাদেশ পাকিস্তানের সাথে যেটা করেছিল সেকেন্ড টেস্টে 6 উইকেট পড়ার পর লিটন দাস এবং মেহেদী মিরাজ যে জুটিটা করেছিল, আমি ভেবেছিলাম যে আজকেও তারা কিন্তু সেই জুটিটা করতে পারবে ভারতের সাথে, শান্ত এবং সাকিব ভাই। কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত আর সেটা ধরে রাখতে পারেনি। আশা করেছিলাম যে মুশফিক ভাইয়ের সে পাকিস্তানের সাথে প্রথম টেস্টের মতো আরও একটা দুর্দান্ত ইনিংস খেলবে এবং হয়তোবা আমরা ম্যাচটি জিতে যাব। সবাই কিন্তু এটা আশা করেছিল। ইন্ডিয়া যখন বাংলাদেশকে ছেড়ে দিয়েছিল অল্প কিছু রান লিড দিয়ে, তখন কিন্তু প্রত্যেকটা বাঙালি আশা করেছিল এখন তোমরা আমাদের ছেড়ে দিয়েছো, আমরা কিন্তু এই ম্যাচটা পাকিস্তানের মতো লড়াই করে জিতে যাব। কিন্তু সত্যি কথা বলতে এটা পাকিস্তান না। এবং আশ্বিন যেই খেলাটা দিছে এটা আসলে অসাধারণ। প্রথম ইনিংসে তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। তিনি কিন্তু যেই জায়গায় নেমেছিল সেই জায়গায় পরে কিন্তু আর কোনো ব্যাটসম্যান ছিল না, সেই জায়গা থেকে আশ্বিন কিন্তু দৌড়ে খেলেছে, মাঠে থেকেছে। এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু শুভমান গিল এবং ঋষভ পান্তও কিন্তু দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। আমরা কিন্তু ভারতের সাথে কিন্তু একদম মানে কথাটা তিতা হলেও সত্যিই বলছি যে বাংলাদেশ কিন্তু ভারতের সামনে কিছুই না। কারণ বাংলাদেশ ইন্ডিয়া কিন্তু টেস্টের নাম্বার 1 টিম। এবং ঘরের মাঠে কিন্তু তারা ইংল্যান্ডকে 4-1 সিরিজে কিন্তু হারিয়ে দিয়েছিল। সেখানে বাঙালিরা একটু আশা করতেই পারে, কারণ বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে। ভাই দেখেন, মিরাক্কেল কিন্তু বারবার হয় না, মিরাক্কেল কিন্তু একবারই হয় এবং ওটাই কিন্তু আমাদের সাথে কিন্তু বিশ্ব রেকর্ড হয়েছিল, সেটা আপনাদের মনে রাখতে হবে। তো মনে কষ্ট নিয়ে আবারও বলছি, বাংলাদেশ যেন সেকেন্ড টেস্টটা আর নাহলে ভালো মতো একটা লড়াই করে একদম যেন শেষ পর্যন্ত যায়, এবং আমরা যেন এটাই আশা করবো যেন বাংলাদেশ সেকেন্ড টেস্টে জিততে পারে।